নমস্কার, সবাই কেমন আছেন? রিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ হলো 31st মর্নিং, মানে 31st আজকে সকালবেলা ভিডিওটা শুরু করছি। আজ দেখাবো আমার ছেলেকে অনেক কষ্ট করে বলে কয়ে রাজি করিয়েছি। বহুবার বলেছি যে ও ভিডিও কিছুতেই করতে চায় না, ভিডিওর সামনেই আসতে চায় না। আমি যদিও বা লুকিয়ে চড়িয়ে কিছু করি, ও মুখ ঘুরিয়ে নেয়, এ করে নেয়, সেরকম। যাই হোক, আজকের ওকে খুব কষ্ট করে রাজি করিয়েছি যে মা, সোনা মা আমার, তোমাকে আমি ভিডিও করে দেবো, তুমি আমার সাথে একটুখানি এই ভিডিওটা শেয়ার করো। ও একটা মানে পয়সা জমিয়েছে পিগি ব্যান্ডে। এই পিগি ব্যান্ডটা ওর খুব ছোটবেলা থেকে ছিল। ছোটবেলায় ও বহুবার জমিয়েছে, কিন্তু কোনোদিনও পুরো ভরেনি। হাফ ভরলেই এটা কিনে ওটা কিনে খরচ করে ফেলেছে। মানে বাচ্চা মানুষ তো, খেলনা ফেলনা এইসব কিনে খরচ করে ফেলেছে। এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাই ও প্রায় 1 বছর ধরে জমিয়েছে। ওর বাবা প্রত্যেক দিনই অফিস দিয়ে এসে কিছু টাকা ওকে দেয়, মানে টাকা পয়সা যা থাকে ওর বাবার পকেটে খুচরো পয়সা, সেগুলো ওকে দেয়। সেইটাই ও জমিয়ে জমিয়ে পুরোটা ভরেছে। আমি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার তো প্রত্যেক দিনের ভালো লাগা খারাপ লাগা সবগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমার ছেলের এই মানে পিগি ব্যাংকটা ভরাটা আমার কাছে খুব আনন্দের। ও কি কিনবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কিন্তু ও ভরেছে যে, আর ও গুনবে আজকে সেটা, মানে আজকে পুরো ভরা হয়ে গেছে, খুলে আজকের ও কত টাকা হয়েছে সেটা গুনবে। তাই ওকে বলে রাজি করিয়েছি। চলুন দেখাই তাহলে। অনেক কষ্ট করে তো ভিডিওটা শুরু করলাম, কিন্তু সে মাথা তুলবে না, মাথাটাকে নিচু করেই রেখে দিয়েছে। বলছে এতে যদি তুমি পারো করো, না পারো না করো। যাই হোক, আমি তো ভিডিওটা শুরু করেই দিয়েছি। এই দেখুন, সব পয়সাগুলোকে আগেও বের করছে। ওর পিগি ব্যাংকটাকে দেখতে হলো পোস্ট বক্সগুলো যেরকম থাকে সেরকম। এটা আমি ওকে ওর যখন 2.5-3 বছর বয়স ছিল তখন কিনে দিয়েছিলাম। তখনও ও জমিয়েছিল অনেক টাকা। একবার একটা 1200 টাকা দিয়ে রোবট কিনেছিল। তারপরে ছোট ছোট অনেক খেলনা কিনেছিল। এবার ও অনেকটাই বড় হয়ে গেছে। আমি ওকে তাই জন্য বলেছিলাম পুরোটা ভরে কত টাকা জমে তুমি দেখবে, তারপরেই তুমি এটা খরচ করবে। 1 বছরের থেকে ও ভরছে, প্রায় 1 বছর হয়ে গেছে এটা ভরছে। দেখা যাক কত টাকা ওর হয়েছে। প্রথমেই 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 10 টাকার কয়েন আর 2-4টে ছিল 20 টাকার কয়েন। সেগুলোকে ও সব আগে বের করে নিয়েছে। এবার টাকা দেওয়া হয়েছিল কিছু, সেগুলোও ও বের করে নিয়েছে। এই পুজোর সময় ধরুন কেউ দিয়েছে, সেই সব টাকাগুলোও এর মধ্যে রেখে দিয়েছে। ওকে বারণ করেছিলাম যে পিগি ব্যাংকের মধ্যে টাকা রাখবি না, না আমার বাইরে থাকলে খরচ হয়ে যাবে, তাইও উপর থেকে ভিতরে দিয়ে দিয়েছিল। এইবার দেখুন, একটা 500 টাকার নোট আছে, সেটাও পাচ্ছে না, বলছে ভিতরে আটকে গেছে। যাই হোক, খুব নাড়াচাড়া করছে যদি বেরিয়ে আসে। ও কিন্তু এই 1 বছরে 1 টাকাও খরচ করেনি। যদি বলা হয়েছে তোর ওখান থেকে কিছু কেন, বলেছে না, ওটা পুরো 1 বছর হবে জমবে, তারপরে আমি কিছু কিনবো, বেশ খানিকটা অনেকটা টাকা হবে, সেগুলোর থেকে ও খরচ করবে। আর আমার ছেলে রুবিক্স কিউব খেলে, ওর খুব নেশা রুবিক্স কিউবের। অনেকগুলো আছে, কিন্তু ও আরও অন্য কিনতে চায় বলে এই টাকাটাকে জমিয়েছে। এই টাকা দিয়েও কী কেনে সেটাও আমি শেয়ার করব। এই দেখুন, একটা 200 টাকার নোট ছিল, একটা 100 টাকার নোট, আর একটা হলো 500 টাকার নোট। এটা হলো টাকা ছিল। সেই টাকাগুলোকে এবার আলাদা করে রাখছে। এবার কয়েনগুলোকে ও গুনে নেবে। ওকে আমি শিখিয়ে দিয়েছি কিভাবে টাকা যখন পয়সা অনেক হয়ে যায় কিভাবে গুনতে হয়। তাই ও সব একটা একটা করে আলাদা করছে, যে 5 টাকার কয়েন আলাদা করবে, 10 টাকার কয়েন আলাদা করবে, 2 টাকার কয়েন আলাদা করবে, ভাগে ভাগে রাখবে। কত করে রাখছো দেখে মনে করে তারপরে তুমি কাউন্ট করবে। এই দেখুন, আমিও একটু সাথে সাহায্য করে দিলাম, একটু খানিকটা কেটে কেটেই দিয়েছি, না হলে এটা গুনতে তো অনেকটা সময় লেগে যাচ্ছে। তাই জন্য আমি খানিকটা কেটে কেটেই আপনাদেরকে দিলাম ভিডিওটা। এই ছোট্ট জিনিসটা আমার কাছে খুব আনন্দের, তাই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ
এই যে বাচ্চাদের যদি ছোট থেকেই মানে টাকা জমানোর নেশাটা করা হয়, তাহলে আমার মনে হয় ওরা একটা নিজের মানে জমানোর প্রতি একটা ওদের অ্যাট্রাকশান থাকে, তাই জন্য ওরাও বেশ জমাবে নিজের এই পয়সাটা সম্পূর্ণ ওর নিজে, আর ও ওর মতন করে খরচ করতে পারবে। আমরা ওকে বলেছি তুমি এইটা যতটা ইচ্ছা, তোমার যেরকম ইচ্ছা, যা ইচ্ছা তুমি তাই খরচ করতে পারো। তাই ও অন্য কিছু কিনবে না, ওর পছন্দের জিনিসই কিনবে বলেছে। আগে ও কিন্তু মানে কিনেছিল একবার একটা রোবট, প্রায় 1200 টাকা দাম সেইটা। তখন ওর বয়স ছিল এই ধরুন 8 বছর, মানে প্রথম ওকে আমি 2.5-3 বছরে কিনে দিয়েছি বললাম, 8 বছর মতন বয়সে একটু বড় হয়েছে যখন, টাকা জমিয়ে ও কিনেছিল, মানে ওটা কিনেছিল ওর দোকানে গিয়ে, রোবটটা পছন্দ হয়েছিল তখন কিনেছিল। তারপরে তো বিভিন্ন রকম ছোট ছোট জিনিস কিনেছে, কোনোদিনও ভরেনি, খানিকটা টাকা হলেই ও গুনে নিত। এই দেখুন সব টাকাটা ওর গোনা হয়ে গেছে। সবশেষে জানা গেল টাকা হয়েছে 2099 টাকা। এই টাকাটাই ওর জমেছে। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানান।